হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর ইংরেজি বইয়ের দ্য উইন্ড ক্যাপ নামে একটি গল্প আলোচনা করব। লিখেছেন জেন ভিলেন। তো জেন ভিলেন বা জেন ভিলেন যাই বলো, তো তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নিচ্ছি। তো এই যে ডান দিকে তোমরা জেন ভিওলেনের ছবি দেখতেই পাচ্ছ। তো ওনার পুরো নাম হচ্ছে জেন ইয়াট ভিওলেন। তো ওনার জন্মের যে সময়কাল সেটা 1939 দেওয়া আছে এবং মৃত্যুর সময়কালটা দেওয়া নেই। তো ইজ অ্যান আমেরিকান অথার, উনি একজন আমেরিকান অথার, মানে আমেরিকার লেখক এবং অ্যান এডিটর অফ ফোকলোর। এবং উনি যে আঞ্চলিক যে লোককাহিনীগুলো হয় সেগুলো কিন্তু লিখতেন। ফ্যান্টাসি লিখতেন, মানে বিভিন্ন কাল্পনিক কাহিনী, সায়েন্স ফিকশন, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক রচনা লিখতেন, অ্যান্ড চিলড্রেন্স বুক, এবং শিশুদের জন্য বই লিখতেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। উনি মোটামুটি 280-র উপরে বই লিখেছেন। অ্যান্ড দ্য বেস্ট নোন অফ হুইচ, তাদের মধ্যে সবথেকে বেশি যেটা বিখ্যাত সেটা হচ্ছে দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই দুটো কিন্তু সবথেকে বেশি বিখ্যাত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তো সেম নেম মানে যে উইন্ড ক্যাপ, এই যে টেক্সটটা, এটা কিন্তু উইন্ড ক্যাপ নামেই একটা ভার্সন রয়েছে, একটা টেক্সট রয়েছে, তার থেকে কিন্তু এই শর্ট স্টোরিটা কিছুটা অংশ নেওয়া হয়েছে। ঠিক আছে, এই ছোটো গল্পটি নেওয়া হয়েছে। তো চলো এবার লাইন বাই লাইন সম্পূর্ণ বাংলায় ডিসকাস করব। চলো। তো প্রথমে বলেছে, There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go out to the sea. তো একবার একটা ছেলে ছিল যে কিনা সবসময় চাইতো যে আমি নাবিক হব, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতেই দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, শি উড সে। তার মা তাকে বলতো, তুমি এই সেইলিং মানে যে জলপথে যে ভ্রমণ, সেটা নিয়ে তুমি কী জানো? কিছুই জানো না। ইউ আর এ ফার্মার সান, তুমি একজন কৃষকের ছেলে। And you know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. তো বলছে, তুমি যেহেতু কৃষকের ছেলে, তুমি শুধু ঋতু পরিবর্তন সম্পর্কে জানো এবং মাটির গন্ধ সম্পর্কে জানো, তুমি সমুদ্র সম্পর্কে জানো না। যার জন্যই তার মা তাকে বলেছে, তুমি কিন্তু না, তুমি তো মানে জলপথে ভ্রমণ সম্পর্কে কিছুই জানো না, তুমি কী করে একজন সেলার হবে বা একজন নাবিক হবে। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। তো এই যে ছেলেটি, তার নাম ছিল জন, সে কিন্তু সবসময় তার মায়ের কথা মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ দ্য হেভি হার্ট বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি। তো সে কিন্তু খুব ভারী একটা মন নিয়ে, মানে মনে তার দুঃখ হলো, সেই ভারী মন নিয়ে সে খামারের কাজে গেল, কিন্তু সমুদ্রের কথা কিন্তু আর সে বলেনি। এরপরে ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ মানে কি? লাঙ্গল। তো একদিন সে লাঙ্গলের পিছনে পিছনে হাঁটছিল। জমিতে যে লাঙ্গল চাষ করা হয় তোমরা দেখেছো, লাঙ্গল দিয়ে মাটিগুলোকে কর্ষণ করা হয়। তো সেই লাঙ্গলের পেছনে পেছনে সে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ কোল্ড অফ ডার্ট। তো এখানে বলেছে, সে কিন্তু সেই লাঙ্গলের পেছনে হাঁটার সময় সে সমস্ত কিন্তু ময়লার একটা ঢেলার উপর একটা ছোট্ট সবুজ কচ্ছপের উপর চাপা দিয়ে এগিয়ে যায়। মানে একটা ছোট্ট একটা সবুজ কচ্ছপ, তার উপরে পা দিয়ে কিন্তু সে চলে যায়। তো মানে যে আর ক্লড অফ ডার্ট মানে হচ্ছে একটা ময়লার যে ডেলা, মানে মাটির যে ডেলা, তার উপরে। ঠিক আছে, সেই কচ্ছপটি তুলে তার মাথায় রাখে। কি করে যে হি পিক দ্য টার্টেল আপ, সেটার উপরে যখন সে পা দিয়েছে সবুজ কচ্ছপটার উপরে, সেটাকে তুলে এবং সেট ইট অন হিজ হেড, এটাকে তার মাথায় রাখে। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, হ্যাঁ, তারপরে তার মনে হয় যে এটা এখানে একদম সুরক্ষিত থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ দ্য প্লাউইং, যখন তার এই লাঙ্গলের কাজ করা শেষ হয়ে গেল, জন প্লাগ দ্য টার্টেল, আর জন সেই সেই যে কচ্ছপ সেটাকে তুলে নিল। ফ্রম হিজ হেড, তার মাথাটা ধরে সেটাকে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। সে কিন্তু মাথা থেকে যখন নামালো, তখন সে দেখলো, বিস্ময়ে দেখতে পেলো যে এটা একটা ক্ষুদ্র সবুজ, মানে কি বলেছে, ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু গ্রিন ফেরি, একটা সবুজ পরি হয়ে গেছে, সুন্দর একটা সবুজ পরি, ছোট্ট একটা পরি। মানে ফেরি ম্যান মানে কি, পরি না, মানে এটাকে কি বলবো, মানে যেটা ছেলে পরি হয় তাদেরকে। ঠিক আছে, এটা সুন্দর একটা, আমার ধরে নিলাম পরি, একটা সুন্দর পরি হয়ে গেছে। দ্য স্টুড আপন হিজ পাম, মানে আলাদিনের মতন একটা ব্যাপার, যেটা কিনা তার পাম মানে হাতের যে পাতা, তার উপরে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং বোর্ড মানে তার কাছে মাথা নত করছে। তারপর বলেছে, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি
your heart's desire and I will grant it to you for saving my life, said the fairy. এরপরে যে পরীটি সে বলল, আমি তোমার দয়া দেখানোর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। এবার তুমি তোমার মনের ইচ্ছাটা বলো, আমি তোমার মনের ইচ্ছাকে আমি পূর্ণ করে দেবো, যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, তো আমাকে বাঁচানোর জন্য কিন্তু আমি তোমার মনের ইচ্ছা পূরণ করে দেবো, সেই পরীটি বলল। জন বোর্ড ব্যাক বাট সেইড নাথিং। তো জন কী করলো, যে তার মাথা নিচু করে সে নিজেও মাথা নিচু করলো এবং বলল, কিছুই বললো না, ঠিক আছে। তারপরে said nothing. Although his heart yearned to go out the sea, he did not express his wish. যদিও তার মনে কি প্রবল ইচ্ছা, ইয়ার্ন মানে একদম প্রবল ইচ্ছা যে সে সমুদ্রে যাবে, কিন্তু তবুও সে কিন্তু সেটা প্রকাশ করলো না। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go to sailing. John face answered for him. তো সে যে সবুজ রঙের পরী, সে কিন্তু মনের ইচ্ছাও কিন্তু হৃদয়ের আকাঙ্ক্ষাও কিন্তু পড়ে নিতে জানে। তাই সে বলল যে, আই সি ইউ উইশ টু গো টু সেলিং। তো আমি দেখতে পাচ্ছি তোমার সমুদ্রে যাওয়ার ভীষণ ইচ্ছা, জলপথে জাহাজে করে ঘোরার ভীষণ ইচ্ছা। জন স্পেস অ্যান্সার্ড ফর হিম। আর জনের যে মুখ, সেটাই কিন্তু তার জবাব দিয়ে দিল, তাকে কিন্তু কিছু বলতে হলো না, মানে তার মুখটাই কিন্তু সেই উত্তরটা দিয়ে দিল। তো এখানে আমরা দেখতে পেলাম যে জন নামে একটি ছোট্ট ছেলে, যে কিনা একজন কৃষকের ছেলে, তার ইচ্ছা সে সমুদ্রে জাহাজে করে পাড়ি দেবে, সে সেইলার হবে, নাবিক হবে, কিন্তু কৃষকের ছেলে হয়, তার স্বপ্নটা হয়তো পূরণ হতো না। কিন্তু একদিন একটা কচ্ছপ সে কুড়িয়ে পায় সেই জমির মধ্যে। সেই কচ্ছপটা যখন সে তুলে খুব আদরে যত্নে রাখে, তখন দেখতে পায় সেটা একটা সবুজ পরী, এবং সেই সবুজ পরী কিন্তু তাকে তার মনের ইচ্ছাটা বুঝে নিল। এবং তারপরে দেখা যাক কী হয়। এরপরে চলে যাচ্ছি আমরা গল্পের পার্ট 2-তে। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailor most desire. তো বলছে, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় করে রেখেছিলে আমাকে সুরক্ষিত রাখার জন্য, আমিও তোমাকে এমন একটা টুপি দেবো, যেটা কিনা অন্য ধরনের একটা টুপি দেবো, যেটা কিনা যে কোনো নাবিকের ভীষণ পছন্দের। সবাই চায়, যে কোনো নাবিক চায় যে এটা তার কাছে থাকবে, এটা তাদের ইচ্ছার একটা টুপি। এ ক্যাপ ফুল অফ উইন্ড। আমি তোমাকে একটা টুপি দেবো যেটা একদম বাতাসে পূর্ণ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। তবে একটা হুঁশিয়ারি আছে, কোনো মানুষের হাত কিন্তু এটা কখনো খুলে নিতে সক্ষম হবে না, মানে সে ছাড়া আর কোনো মানুষ কিন্তু তার সেই টুপিটা খুলতে পারবে না। দেন উইথ এ ব্লিং দ্য ফেরি ম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। তো তখন এক পলকেই সেই পরীটি একটি ডোরা কাটা টুপি, স্ট্রাইপড মানে কি দাগ দাগ, একটা ডোরা কাটা টুপি পিছনে রেখে অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। যুবক যে ছেলে, সে যে বাচ্চা ছেলেটি, যুবক ছেলেটি, সে কিন্তু সেই ক্যাপটি মাথায় রাখলো এবং তার মাকে জানাতে বাড়ি ছুটে গেল। নো গুড উইল কাম অফ দিস ওয়াইন ক্যাপ, সে সে। তার মা বলল, এটা দিয়ে কী হবে, এই হাওয়া টুপি দিয়ে তো কোনো কিছুই ভালো কিছু হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস। তো সেই ছেলেটির কিন্তু কোনো সতর্কতাই নেই। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। তো ঠিক পরের দিনই সেই নাবিকের টুপিটা পরে সে একদম সমুদ্রের দিকে দৌড় দিল। অন সিইং এ শিপ অ্যাঙ্কার নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তো সে দেখতে পেল যে সমুদ্রে মানে সেই উপকূলে একটা জাহাজ নোঙর করে রাখা আছে, এবং সেই যে জাহাজের নাবিক ক্যাপ্টেন, তাকে সে অনুরোধ করলো তাকে যেন সঙ্গে নিয়ে যায়। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। তো এইভাবে কিন্তু তার প্রথম যে সমুদ্র যাত্রা সেটা শুরু হলো। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ এ ফেরি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। সেই যে টুপিটা সেটা কিন্তু কাজ করলো, কিন্তু সেই যে পরী, সে কিন্তু একটা শর্ত দিয়ে রেখেছিল, ঠিক আছে। তো তো তারপরে নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। তো যেহেতু সেখানে একটা ভালো এবং একটা খারাপ দুটো উভয়ই ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নেদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অর অ্যাট বেড টাইম। তো যেটা খারাপ বিষয়টা ছিল সেটা হচ্ছে জন তার ক্যাপ্টেনের সামনে বা শোবার সময় তার টুপিটি খুলে ফেলতে পারছিল না। এবং অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নেদার কুড হি লস দ্য ক্যাপ অর কুড হিট বি স্টোলেন ফ্রম মি। আর ভালো দিকটা ছিল যে সেই যে টুপিটি সেটা কিন্তু কখনোই হারাবে না, এবং এটা কখনো চুরি হওয়ারও সম্ভাবনা নেই, যেহেতু তার মাথা থেকে এটাকে খুলতেই পারবে না। সিন্স ইট ওয়াজ উইন দ্যাট সেলার্স কল্ড ফর। কিন্তু যেহেতু এটা সেই বাতাস যেটার জন্য মানে সেই নাবিকেরা মানে আশা করে থাকে, অ্যান্ড
wind that John could supply, he soon became very popular. আর যখন সবাই জানতে পারলো যে এই যে জন সে বাতাস সরবরাহ করতে পারে, তো সেটা কিন্তু সে কিন্তু খুবই মানে শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে উঠলো। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখন twisted মানে কি একটু মোড়ানো, যখন সে তার টুপিটাকে একটু ঘোরায়, মানে একটু ঘোরায় এদিক থেকে ওদিক, তখন সে কিন্তু উত্তরের বাতাস দক্ষিণের বাতাস উভয়কেই ডাকতে পারে, ঠিক আছে, মানে টুপি নাড়ালে বাতাস চলে আসে। He could also turn it, call both the north as well as the south wind. তো এই বাতাস ডাকতে পারে। তারপরে দ্য ক্যাপ্টেন কুড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। তো এই জন্য কিন্তু সে যে জাহাজের নাবিক উত্তরের পাশাপাশি দক্ষিণ বাতাস সব কিছুই সে ডাকতে পারে এবং সেটাকে ঘোরাতেও পারতো। তাই যে সেই যে জাহাজের যে ক্যাপ্টেন, জাহাজের যে মেন অধিনায়ক, সে কিন্তু কখনোই মানে তার এই অসাধারণ যে নাবিক তার সঙ্গ কখনোই ত্যাগ করতে চাইতেন না এবং তাকে কখনোই অ্যাশোর মানে উপকূলে যেতে দেবেন না, ঠিক আছে। যেহেতু যখন সেই যে তাদের জাহাজে বাতাসের দরকার পড়ে সে সেটা সরবরাহ করছে। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, তো 1 বছর 1 দিন ধরে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। ইয়াং জন কিন্তু এই যুবক জন কিন্তু কখনোই মাটিতে পা রাখেনি। He saw nothing but the churning of the waves. সে ঢেউয়ের আলোড়ন ছাড়া, চার্নিং মানে কি আলোড়ন, সে ঢেউয়ের যে উত্তাল ঢেউ সেটার আলোড়ন ছাড়া কিন্তু আর কিছুই দেখেনি। Soon there grew in his heart a strong desire to see the land. তো শীঘ্রই তার অন্তরে ল্যান্ড মানে স্থলভূমি দেখার একটা প্রবল ইচ্ছা জাগলো। এরপর আমরা দেখে নিচ্ছি গল্পের পার্ট 3, যে এতক্ষণ আমরা দেখলাম যে সেই ইয়াং জন সে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, তার কাছে যে ম্যাজিক টুপিটা আছে সেটা দিয়ে সে যখন তখন সমুদ্রের বাতাস ডেকে আনতে পারে, উত্তরের বাতাস দক্ষিণের বাতাস, আবার প্রয়োজন অনুসারে সেগুলোকে ফিরিয়েও দিতে পারে এবং তার যে এখন যে মাটিতে আবার ফিরে আসার ইচ্ছা জাগলো। তারপরে কি হয় সেটা দেখা যাক। তো এখন জন বলছে, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 day, হি বেগ দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। তো যখন তারা একটুখানি উপকূল দেখতে পেল, তখন সেই জন কিন্তু তার ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো যে আমাকে একদিনের জন্য অন্তত উপকূলে যেতে দাও। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। তো সে কিন্তু কথা দিল যে আমি ফিরে আসবো, কিন্তু সে ক্যাপ্টেন কিন্তু কোনো মতেই তাকে যেতে দিতে রাজি নয়, তার কোনো অনুচরণ হলো না। হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। এতদিন কিন্তু জন সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতো, এখন সে কী স্বপ্ন দেখছে, আবার সে মাটিতে ফিরে যাওয়া, সেই উপকূলে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে। এরপর ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন বিকেলবেলায়, হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেইন। তো সে ঘুমিয়ে পড়েছিল এবং স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore from his old farm. তো জাহাজটি কিন্তু তার অজান্তেই একটা পুরনো খামার থেকে একটু দূরে সমুদ্রে দাঁড়িয়েছিল। In John's dream, the seasons turned rapidly as each turned, so did John in his bed. তো কি জনের স্বপ্নের ঋতুগুলি খুব তাড়াতাড়ি পরিবর্তিত হতে লাগলো এবং প্রত্যেকটি যেমন পরিবর্তিত হচ্ছিল তেমনি জন তার বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো, ঠিক আছে, মানে সে স্বপ্ন দেখছে এবং স্বপ্নে মানে বেশ উত্তেজিত। এরপরে কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট ইট। তো ও যতবারই বিছানার এপাশ ওপাশ করেছে তার যে মাথার টুপিটা সেটাও কিন্তু এপাশ থেকে ওপাশ ঘোরা শুরু করেছে। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং। তো এটা কিন্তু আকাশ থেকে একটা ঝোড়ো বাতাস ডেকে আনো, যেহেতু টুপিটা খুব তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছে তার স্বপ্নে, এবং তার সাথে সাথে কিন্তু ঝোড়ো যে বাতাস সেটাও কিন্তু সেই টুপি ঘোরানোর সাথে সাথে চলে আসছে এবং সেটা কোনো রকম সতর্কতা ছাড়াই জাহাজটির উপর আছড়ে পড়লো। এরপর কি হলো, দ্য উইন্ড ক্যাপ হ্যাভ বিন whirling about the boat, tearing the sails and snapping the spurs. It is his fault, the sailor cried. তো এরপর কি হলো, বাতাস জাহাজটি চারদিকে এমনভাবে ঘুরতে শুরু করলো যে জাহাজের পাল ছিঁড়ে গেল এবং জাহাজের যে মাস্তুলগুলি আছে সেগুলো সশব্দে ভেঙে পড়ে গেল। তো এটা তার দোষ, সেই নাবিকটা চিৎকার করে বলে উঠলেন। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। তো তারা একদম রাগে ভয় চেঁচিয়ে উঠলো এবং তার মাথা থেকে টুপিটি একদম খুলে ফেলতে চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল। যথার্থই তারা কিন্তু এইভাবে কিন্তু অসফল হয়েছিল, কারণ সেই যে পরী সে কিন্তু বলেইছিল কোনো মানুষ এটাকে খুলে ফেলতে পারবে না, ফর ইট ওয়াজ এ ফেরি ক্যাপ, কারণ এটা একটা পরীর টুপি ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট। তারা এটাকে টানলো, ঘোরালো
অ্যান্ড সো দ্য স্কোয়েল বিকেম এ স্টর্ম। তারপর সেই ঝোড়ো হাওয়াটা কিন্তু একটা ঝড় হয়েই আসলো, ঠিক আছে। একটা বড় ঝড়ে এটা রূপ নিল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এমন একটা ঝড় যেটা কিনা এতই বড় যেটাকে তারা কখনোই দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। তো সেই নাবিক কিন্তু অর্ডার দিল, আদেশ দিল যে জনকে তার সামনে নিয়ে আসা হোক। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। তো খুব রাগে সে তার যে টুপিটা আছে, সে যে জোড়া কাটা টুপিটা, সেটার যে লেজটা সেটা ধরলো এবং টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং সেটাকে তিনবার ঘোরালো এবং সেটাকে ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং সেটাকে প্রায় সমুদ্রের বাইরে ছুঁড়ে ফেলে দিতে চাইলেন, সমুদ্রের দিকে ফেলে দিলেন। তারপরে but the winds called up by the cap spun the ship 3 times around. তো যেহেতু সে 3বার ঘুরিয়েছে, তাই টুপিটির দ্বারা বাতাসও কিন্তু 3বার পাক খাওয়ানো শুরু করলো। as John went under the waves, জন একবার the cap came off his head. তো যখনই জন ঢেউয়ের তলায় চলে গিয়েছিল, টুপিটি তার মাথা থেকে খুলে গেল। দেখো, কোনো মানুষ কিন্তু সেই টুপিটাকে সরাতে পারলো না, সেই জল কিন্তু তার মাথা থেকে টুপিটা সরিয়ে দিল। সুন দ্য স্টর্ম স্টপ, আর সাথে সাথে এই যে ঝড় সেটা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, আর জন সাঁতরে উপকূলে চলে আসলো। দ্য ক্যাপ ফলোড হিম, আর সেই যে ক্যাপ সেটাও কিন্তু তাকে ফলো করলো পেছন পেছন। হুইন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে এই উপকূলে আসলো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন সেই টুপিটি তুলে নিয়ে তার মায়ের কাছে দৌড়ে গেল এবং তার যে খামার আছে সেখানে চলে গেল। অ্যাগেন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, আবার যখন শীতকাল এলো, যখন সমগ্র মানে যে জমি সেটা জুড়ে একদম বরফে ঢেকে গেল। হি বিগান টু ড্রিম অফ দ্য সি, আবার তার সমুদ্রে যেতে ইচ্ছা করলো। জয়েন ওয়েন টু দ্য ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ মানে যেটা জামা কাপড় রাখার জায়গা, আলমারি, সে তার আলমারির কাছে গেল। গট আউট দ্য ফেরি ক্যাপ, সে তার যে পরি টুপি সেটা কিন্তু বের করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং অনেকক্ষণ ধরে এটার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে গুজে নেওয়া, তো সেটাকে সে তার শার্টের ভেতরে গুজে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে জমিতে দৌড়ে গেল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেরি ম্যান উড ফাইন্ড ইট, আর সেই যে উইন্ড ক্যাপটা আছে বা তার সে টুপিটা আছে সেটাকে সে একটা পাথরের নিচে রেখে দিল, আর সে জানতো যেখান থেকে সে পরীটা কিন্তু খুঁজে পাবে। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিস, তারপরে আবার কিন্তু সে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ John spent half of the year on a ship and half on the shore till at the last owned his own boat and 100 acre farmland. তো তার যে বাকি জীবন ছিল, বাকি জীবনভর সে কিন্তু বছরের অর্ধেকটা সময় জাহাজে থাকতো এবং অর্ধেকটা সময় কিন্তু উপকূলে থাকতো, এবং যতদিন না পর্যন্ত তার নিজের একটা জাহাজ হয়েছিল, অবশেষে তার একটা নিজের নৌকা হয়েছিল এবং তার একটা নিজের একটা ফার্ম, মানে 100 একরের প্রায় একটা খামার বাড়ি কিন্তু সে বানিয়েছিল। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. তো সেই সময় থেকে কিন্তু তাকে ক্যাপ্টেন টার্টেল বলা হতো। ক্যাপ্টেন টার্টেল নামে সে পরিচিতি লাভ করেছিল, কারণ সে জলে যতটা স্বাচ্ছন্দ্যে থাকতো, উপকূলেও ততটা স্বাচ্ছন্দ্যে থাকতো। যেভাবে কচ্ছপরা থাকে, জলেও থাকে, আবার কি মাটিতেও থাকে। তো গল্পটা এখানেই শেষ হলো, জনের গল্প। আশা করি তোমাদের বোঝাতে পেলাম, এই ক্যাপ্টেন টার্টেলের গল্প বা ক্যাপ্টেন জনের গল্প বোঝাতে পারলাম। তো আশা করি কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট ডাউন করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।